সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াচ পয়েন্ট এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা অনুক্রম নিয়ে কথা বলবো। এই অনুক্রমে কিছু আরো বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের বইয়ে নবম শ্রেণীতে অনুক্রম অধ্যায়, অনুক্রম ধারা, এই অধ্যায়টিতে অনুক্রম পাঠের ভিতরে তুমি দেখবে যে কিছু উদাহরণ দেখতে পাবে। উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত। এই উদাহরণগুলো হচ্ছে কিছু ক্রমের উদাহরণ, কিছু অনুক্রমের উদাহরণ। এবার আমরা সেই উদাহরণগুলো সম্পর্কে একটু জানবো এবং এখান থেকে একটি বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে সাধারণ পদ। অনুক্রমে সাধারণ পদ সেটি বলতে কি বোঝে সেটা আমরা একটু পরেই দেখব। বন্ধুরা খেয়াল করো, প্রথম উদাহরণটি কি লিখেছি আমি, 1 1 1 কমা দিয়ে ডট ডট ডট, তারপরে 1, তারপর আবার ডট ডট ডট। যেহেতু ডট 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 আছে অর্থাৎ শেষে ডট 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 শেষ হয়নি, তার মানে এটি একটি অসীম অনুক্রম। বন্ধুরা আমি কিন্তু একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে যদি একটি অনুক্রমের শেষে ফুল স্টপ না থাকে তার মানে এটি একটি অসীম অনুক্রম, মানে সেটির কতগুলো পদ রয়েছে তা তুমি জানোই না। আর যেই অনুক্রমের শেষে ফুল স্টপ থাকে অর্থাৎ তুমি শেষ পদটি জানো তাকে বলা হয় সসীম অনুক্রম। বন্ধুরা চলো আমরা অসীম অনুক্রম, এটি একটি অসীম অনুক্রম, কিন্তু এখানে একটি বিশেষ বিষয় রয়েছে। কি বলতো, এখানে প্রত্যেকটি পদের মান কত? 1। প্রত্যেকটি পদের মান 1, তাহলে এটিকে বলা যায় ধ্রুবপদ। তাহলে বন্ধুরা এটার নাম কি? ধ্রুবপদ, ধ্রুবক্রম। এই ক্রমটাকে আমরা বলবো ধ্রুবক্রম। ধ্রুবক্রম। তার মানে বন্ধুরা মনে রাখবে, ধ্রুবক্রম বলতে আমরা ওই সকল ক্রমকে বোঝাই, অনুক্রমকে বোঝাই যাদের প্রত্যেকটি পদের মান একই, অর্থাৎ সেটা 1 হোক, সেটা 5 হোক, সেটা 10 হোক। ধরো আমি এরকম একটি যদি অনুক্রম লিখি যেখানে প্রত্যেকটি পদের মান 5, তাহলে তুমি কি বলবে? এটি একটি ধ্রুব অনুক্রম। প্রত্যেকটি পদের মান -10, কথার কথা, তাহলে তারপর কি সেটা একটি ধ্রুব অনুক্রম। তার মানে ধ্রুব অনুক্রম কি বা ধ্রুবক্রম কি? যেখানে আমার প্রত্যেকটি পদের মান একই। আচ্ছা, এরপর উদাহরণটি দেখো বন্ধুরা, আমি এখানে কি লিখেছি, 1, -1, 1, -1, 1, -1 এরকম চলছে। এবং এরপরে যে আমি দেখিয়েছি যে -1n+1। বন্ধুরা এই -1n+1 দ্বারা কি বোঝায় জানো? সাধারণ পদকে বোঝায়। এখন একটু আসি, সাধারণ পদ বলতে আমরা কি বুঝি? বন্ধুরা একটি অনুক্রমে কিংবা ধারার ক্ষেত্রেও সাধারণ পদ বলতে আমরা ওই সকল পদকে বোঝাই যার মাধ্যমে আমরা যে কোনো পদের মান বের করতে পারবো। কিভাবে চলো একটু দেখিনি। ধরো আমার এই অনুক্রমে সাধারণ পদ কি? -1n+1। এখন এই n দ্বারা কি বোঝায় জানো? এই যে উপরে যে n দ্বারা বোঝায় কততম পদ, সেটা কি দ্বিতীয় পদ না তৃতীয় পদ না চতুর্থ পদ? চলো বন্ধুরা আমি এই ধারাটির তৃতীয় পদ, চতুর্থ পদ বের করবো। ধরো তাহলে -1, যেহেতু চতুর্থ পদ তাহলে n এর মান কত? 4। তাহলে 4 + 1, 4 + 1, তাহলে কি হচ্ছে? -1/5। আর -1/5 এর রেজাল্ট হচ্ছে -1। তাহলে বন্ধুরা একটা বিষয় খেয়াল করো তো, -1/5 = -1 পাচ্ছি, তাই না? অর্থাৎ চতুর্থ পদের মান। এখানে তুমি 4 নম্বর পদটা খেয়াল করি, 1 2 3 4, 4 নম্বর পদটা কি -1 না? হ্যাঁ। চলো আমরা আরেকটা পদ দেখিনি এই অনুক্রমেরই। ধরো তৃতীয় পদ, এটা তো চতুর্থ পদ ছিল না, তৃতীয় না, ধরো আমি পঞ্চম পদ বের করব। তাহলে কিভাবে বের করব? পঞ্চম না, ধরো আমি তৃতীয় পদই বের করবো। তাহলে -1n+1 ছিল, n এর মান কত? 3 হবে, +1। তাহলে -1 3 + 1 মানে কি? 4। আর তুমি যদি ক্যালকুলেটরে করো -1 কে যদি পাওয়ার 4 করো, রেজাল্ট কি পাবে? +1। এখন বন্ধুরা একটা বিষয় খেয়াল করো, তৃতীয় পদটাকে আমি +1 পাচ্ছি। তো তার মানে এই সাধারণ পদটি হচ্ছে এমন একটি পদ যার মাধ্যমে আমি একটি অনুক্রম কিংবা একটি ধারার যে কোনো পদের মান অনায়াসে বের করতে পারবো। শুধু কোন জিনিসটি জানা লাগবে? n এর মান। n মানে কি? কততম পদ। n মানে কি আমার এখানে? n হচ্ছে কততম পদ। সাধারণ পদের মধ্যে সাধারণ পদকে আমরা মূলত an দ্বারা রেফার করি, যেখানে n হচ্ছে কততম পদ। এই প্রশ্নের উত্তর। তাহলে তুমি n এর মানটা কখন পাবা? তুমি নিজেকে প্রশ্ন করবে যে n বলতে আমি কততম পদকে বোঝাচ্ছি, কয় নাম্বার পদের মান আমি জানতে চাচ্ছি। সেটা ইউজ করলে আমি কি হবো? সাধারণ পদ পেয়ে যায়। তাহলে আমি সাধারণ পদের মাধ্যমে যে কোনো পদের মান বের করতে পারবো। বন্ধুরা এরপর উদাহরণটির দিকে খেয়াল করো, এখানে কি বলা আছে? 1, 3, 6, 10। এটার মধ্যে তুমি কত করে পার্থক্য দেখছো? 1 থেকে 3 এর পার্থক্য 2, 3 থেকে 6 এর পার্থক্য হচ্ছে 4, আবার 6 থেকে 10 এর পার্থক্য কত? সরি, হ্যাঁ
1 থেকে 3 এর পার্থক্য হচ্ছে 2, 6 থেকে 3 থেকে 6 এর পার্থক্য 3, আবার 6 থেকে 10 এর পার্থক্য হচ্ছে 4। এইটাকে মূলত আমরা সমবাহু ত্রিভুজের অনুক্রম বলি। এই স্পেশাল অনুক্রমটার নাম কি? সমবাহু ত্রিভুজের অনুক্রম। এটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজের অনুক্রম। আচ্ছা বন্ধুরা, এটাকে সমবাহু ত্রিভুজের অনুক্রম কেন বলে? যদি তোমাদেরকে প্রশ্ন করি তাহলে আমি এর উত্তর তোমাকে দিচ্ছি। ধরো আমি একটি চিত্র আঁকলাম, একটি সমবাহু ত্রিভুজ। ধরো এখানে একটা বৃত্ত আছে, আমি যদি এবার আর একটা বড়, এর থেকে একটু বড় সমবাহু ত্রিভুজ আঁকি, দেখবো যে আমি এখানে দুইটা এরকম বৃত্ত আঁকতে পারবো। ঠিক তেমনি ভাবে আমি যদি এখানে আরো বড় একটা ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমি কয়টা রাখতে পারবো? 3টা রাখতে পারছি ধরো। তারপরে ধরো এখানে রাখতে পারবো 1 2 3, তারপরে 1 2, তারপরে 1। খেয়াল করো তো বন্ধুরা, প্রথমটার মান কত? 1। প্রথম ত্রিভুজে আমি কয়টা বড় রাখতে পারছি? একটা। পরের ত্রিভুজে 3টা, পরের ত্রিভুজে 6টা। এরকম করে তুমি যদি একটু আরো বড় সমবাহু ত্রিভুজ আঁকো, একবার পাবো যে 10টা করে, 10টা বল রাখতে পারবে। এরকম ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ এটি মূলত একটি সমবাহু ত্রিভুজের ভেতরে কতগুলো বল রাখা যায়, সমমাপের বল রাখা যায়, সেটিকে নির্দেশ করে তার অনুক্রম আর কি। তো এটাকে আমরা সংক্ষেপে বলি সমবাহু ত্রিভুজের অনুক্রম। এর পরের উদাহরণটি দেখো বন্ধুরা, পরের উদাহরণে কি বলা আছে? 1, 3, 5, 7 ডট 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 2n - 1। এটি এমন একটি অনুক্রম যেখানে আমার পদগুলোর মধ্যে কিন্তু 2 করে পার্থক্য আছে। দেখো প্রথম পদটি কি 1, তারপরের পদটি হচ্ছে গিয়ে 3, পার্থক্য কত? 2। তারপরের পদটি হচ্ছে 5, 5 থেকে 3 এর পার্থক্য কত? 2। আবার 5 এর পরের পদটি হচ্ছে 7, 7 আর 5 এর পার্থক্য কত? 2। তার মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে। এবং এর সাধারণ পদ দেওয়া আছে 2n - 1। সাধারণ পদ কত দেওয়া? 2n - 1। এই সাধারণ পদটি দিয়ে আমি যে কোনো পদ বের করতে পারবো। যেমন ধরো আমি যদি বলি যে আমি তৃতীয় পদ চাই, এই ধারার এই অনুক্রমের তৃতীয় পদ, তাহলে আমি কিভাবে বের করব? 2n - 1। যেহেতু তৃতীয় পদ, তাহলে n এর মান কত? 3। 2n - 1, 3 দুগুণে 6 বিয়োগ 1, কত হয়? 5। বন্ধুরা দেখো তো এই ধারার ক্ষেত্রে কি আমি 5 পাচ্ছি কিনা? অনুক্রম কিন্তু আমি 5 পাচ্ছি। আবার খেয়াল করো, এই একই অনুক্রমের ভিতরে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে দ্বিতীয় পদটির মান কত? দ্বিতীয় পদ, তাহলে তুমি কিভাবে লিখবে? আবারও 2n - 1। দ্বিতীয় পদের জন্য n এর মান কত হবে? 2 হবে। 2n - 1, দেখো তো হিসাব করলে কত হয়? 2 দুগুণে 4, 4 - 1 মানে 3। তার মানে দ্বিতীয় পদটি কি? 3। বন্ধুরা খেয়াল করো তো, দ্বিতীয় পদকে আমি এখানে 3 পাচ্ছি। হ্যাঁ, দ্বিতীয় পদটি কিন্তু আমি 3 পাচ্ছি। এভাবে তার মানে এখানে আমি প্রত্যেকটি পদ কি পাবো? 2 2 করে পার্থক্য পাবো। তার মানে আমি আবারও বলছি, সাধারণ পদ দ্বারা আমরা কি বুঝি? সাধারণ পদ দিয়ে আমরা মূলত যে কোনো একটি অনুক্রম কিংবা পরবর্তীতে যখন ধারা দেখবো, সেই ধারার ক্ষেত্রে আমি একটি ধারা বা একটি অনুক্রমের যে কোনো পদের মান বের করা সম্ভব এমন একটি পদ। যেমন এই 2n - 1 দিয়ে আমি দ্বিতীয় পদ বের করে দেখাইলাম, তৃতীয় পদ বের করে দেখাইলাম। ইভেন এই একই সাধারণ পদ দিয়ে তুমি সপ্তম, অষ্টম, নবম পদও বের করে দেখাতে পারো। এবার বন্ধুরা এরপর অনুক্রমটির দিকে একটু খেয়াল করো। এই অনুক্রমটিতে কি দেওয়া আছে? হাফ, তারপরে 2/3, তারপরে 3/4, তারপরে 4/5 ডট 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 n/n+1, এরকম একটি অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমের সাধারণ পদ কি? n/n+1। এটা দ্বারা কি বুঝিয়েছি একটু দেখি বন্ধুরা, খেয়াল করো। ধরো n দ্বারা বুঝে কততম পদ, তাই না? ধরো তুমি এই n/n+1 ইউজ করে তুমি প্রথম পদ বের করতে চাও। কত পদ বের করতে চাও? প্রথম পদ। তাহলে প্রথম পদের জন্য n এর মান কত? 1। তাহলে আমি প্রথম পদ সমান সমান কি পাবো? প্রথম পদের ক্ষেত্রে n এর মান কত? 1। তাহলে প্রথম পদ সমান সমান n/n+1। এখানে n এর জায়গায় কত বসাবো? n এর মান যেহেতু 1, হাফ। তাহলে দেখো n এর মান এখানে 1 আর এখানে 1 বসলে কি পাই? 1/2। বন্ধুরা একটু খেয়াল করো তো, এই অনুক্রমটা কি প্রথম পদ 1/2 ছিল? হ্যাঁ। আবার ধরো এর আমি দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব। যদি আমি এই অনুক্রমটি তৃতীয় পদ বের করতে চাই, তাহলে আমার n এর মান কত ধরতে হবে? 3। এখন n এর মান যদি 3 ধরি, এই যে আমি বললাম n এর মান কততম পদ, এটা হিসাব করেন। তাহলে ধরো n এর মান যেহেতু 3, তাহলে এই ক্ষেত্রে আমার কিছু চেঞ্জেস আসবে। যেমন এখানে n এর জায়গায় 3 বসাবো, এখানেও n এর জায়গায় 3 বসাবো। দেখো তো কত আসতেছে?
3/4 তৃতীয় পদ কত আসতেছে 3/4 কাকে ইউজ করে এই সাধারণ পদকে ইউজ করে দেখো তো এটার জন্য কি আমি তৃতীয় পদ 3/4 পাচ্ছি পাচ্ছি তার মানে আমরা আবারও প্রমাণ করলাম যে সাধারণ পদের মাধ্যমে আমি একটি অনুক্রমে যে কোনো পদের মান বের করতে পারি আবার একদম শেষের উদাহরণটার দিকে যদি আমরা একটু খেয়াল করি বন্ধুরা খেয়াল করো শেষের উদাহরণটা কি 1, 2/3, 3/4, 4/7 ডট 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 কমা n/2n - 1 তাহলে এখানে সাধারণ পদ কি n/2n - 1 চলো বন্ধুরা দেখে নিই যে n/2n - 1 এর মাধ্যমে কি আমরা এই পদগুলো বের করতে পারি কিনা বন্ধুরা ধরো n/2n - 1 ঠিক আছে এটা ইউজ করে যদি আমি প্রথম পদ বের করি তাহলে কত বের হইতো প্রথম পদ মানে কি n এর মান 1 প্রথম পদে n = 1 হলে প্রথম পদটা কি n এর জায়গায় 1 বসালাম তারপরে 2n n এর জায়গায় আবার 1 বসাই -1 দেখো তো বন্ধুরা 1 আর এখানে 2 * 1 মানে কি 2 2 - 1 মানে কি 1 আর 1/1 করলে হয় রেজাল্ট 1 দেখো তো প্রথম পদটা কি 1 ছিল হ্যাঁ এবার চলো আমরা তৃতীয় পদটা দেখি তৃতীয় পদের জন্য আমি n এর মান কত পাবো 3 তাহলে আমি তৃতীয় পদ সমান সমান কি লিখতে পারি n মানে 3 2n তাই না মানে গুণাকারে আছে n এর জায়গায় 3 - 1 দেখি তো কত আসে বন্ধুরা 3/3 দুগুণে কত হয় 6 6 বিয়োগ 1 করলে কত হয় 5 3/5 তার মানে দেখলে বন্ধুরা আমরা এই সাধারণ পদের সাহায্যে এই অনুক্রমে যে কোনো পদের মান বের করতে সক্ষম হচ্ছি আশা করি তোমরা এই প্রত্যেকটি উদাহরণ সম্পর্কে বুঝতে পেরেছো আর যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটি তা তোমরা তোমাদের ভিডিও দেখা শেষে কমেন্ট সেকশনে যেয়ে আমাকে কমেন্ট করে পাঠিয়ে দাও এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ এই ভিডিওটি লাইক করো এবং যদি এখন পর্যন্ত তোমরা এই চ্যানেলকে ওয়াইস পয়েন্ট একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এটিকে সাবস্ক্রাইব করো